গহীন জঙ্গলের এক কোণে যেখানে লতাগুল্ম ধলত আর নদী আপনময়ে গুনগুন করত, সেখানেই বসবাস করত একটি চালাক ছোট বানর। তার নাম ছিল মোমো। মোমো যে শুধুমাত্র একটি বানর ছিল তা নয়, সে তার বুদ্ধি এবং দুঃসাহসিকতার জন্য জঙ্গলে ছিল বিখ্যাত। কিন্তু তার একটি দুর্বলতা ছিল কলা। সে কলা এতটাই ভালোবাসত যে কোনো কিছু করতেই রাজি ছিল তা পাওয়ার জন্য। একদিন সকালে গাছ থেকে গাছে দোল খেতে খেতে মোমো দুটি টিয়া পাখির গোপন কথোপকথন শুনতে পেল। তারা বলছিল যে, শুনছ, জঙ্গলের গভীরে একটি সোনার কলা লুকোনো আছে, যেটিকে পাহারা দিচ্ছে একটি বিশাল বড় গরিলা। যে সে কলা খাবে সে অসীম জ্ঞান আর শক্তি পাবে। মোমোর চোখ বিস্ফৃত হয়ে গেল। অসীম জ্ঞান, শক্তি, এই কলা আমাকেই পেতে হবে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে সে তার জীবনের সবচেয়ে বড় অভিযানে বের হয়ে পড়ল। মোমোর প্রথম ছেলের সামনে এলো খুব দ্রুতই। তাকে পেরোতে হবে কালো লতার বন, যেখানে লতাগুলো সাপের মতো নড়াচড়া করত। তবে মোমোর ছিল খুবই চতুর। সে সাবধানে ধলতে ধলতে এগোতে লাগলো। কিন্তু হঠাৎ একটি লতা তার ল্যাজ পেঁচিয়ে ধরল। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও! মোমো আতঙ্কে চিৎকার করলো। এক বৃদ্ধ কচ্ছপ কাছে এসেল। সে হাসতে হাসতে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, এটা হলো চালাক লতা। তুমি যত বেশি ভয় পাবে তত বেশি আঁকড়ে ধরবে। মোমো ধীরে ধীরে শান্ত হলো। সে বুঝতে পারলো ভয় না পেলে লতাটি নিজেই ছেড়ে দেবে। ঠিক তাই হলো। সে কচ্ছপটিকে ধন্যবাদ জানিয়ে পথ চলতে লাগলো। ঘন্টার পর ঘন্টা দৌড়ে দৌড়ে মোমো এক বিশাল গর্জনকারী নদীর কাছে পৌঁছলো। মাঝখানে একটি মোটা গাছের গুড়ি ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন একমাত্র পারাপারের রাস্তা। এরপর সে ওই গাছের গুড়িটির উপর উঠে পড়ে। কিন্তু তারপরই তার হুঁশ ফিরে এবং সে দেখে যে সে আসলে গাছের গুড়ি নয়, একটি বিশাল বড় কুমিরের উপর উঠে আছে। কুমিরটা তাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ছোট বানর? কুমির রাজা দাঁত বের করে বলল। মোমো ডুব গিলতে গিলতে বলল, ও আমি তো শুধু তোমার সুন্দর সাজসজ্জা দেখছিলাম রাজামশাই। কুমির রাজা খুশি হয়ে বলল, তুমি খুব মিষ্টি কথা বলো, তবে পার হতে চাইলে একটি দাদার উত্তর দিতে হবে। মোমো মাথা নাড়ল। দাদাটি হলো, আমার মুখ নেই কিন্তু আমি সত্যি কথা বলি, আর কখনো পরিষ্কার কখনো ঝাপসা। আমি কি? মোমো একটু ভাবলো, তারপর হাসলো। আয়না। কুমির রাজা হেসে উঠলে, তুমি তো সত্যিই বুদ্ধিমান, যাও তুমি পেরোতে পারো। মোমো আনন্দে নদী পের হয়ে গন্তব্যের দিকে রওনা দিল। শেষমেশ মোমো এক পুরনো মন্দিরের কাছে পৌঁছলো। মন্দিরের মাঝখানে একটি সোনার কলা ঝলঝল করছে। কিন্তু ঠিক তখনই মন্দিরের ছায়া থেকে বেরিয়ে এলো এক বিশাল রূপালী রঙের গরিলা। শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই সোনার কলা নিতে পারবে। গরিলা গর্জন করে বলল, আমার সাথে বুদ্ধির লড়াই করো। মোমো ভয় পায়নি। ঠিক আছে, তাহলে দাদার খেলা খেলি। প্রথম দাদাটি গরিলার। গরিলা প্রথমে দাদা জিজ্ঞেস করে, তুমি যত বেশি নাও তত বেশি রেখে যাও। আমি কে? মোমো হাসলো। পদচিহ্ন। গরিলা মাথা নাড়ালো, সন্তুষ্ট হয়। এবার মোমো দাদা জিজ্ঞেস করে, আমি ডানা ছাড়া উড়ি, চোখ ছাড়া কাঁদি। আমি কে? গরিলা মাথা চুলকালো এবং মিনিট কয়েক গেলে সে হাল ছেড়ে দেয়। আমি জানি না। মোমো খিলখিল করে হেসে বলল, উত্তরটা হচ্ছে ম্যাগ। গরিলা জোরে হেসে উঠল, তুমি সত্যিই যোগ্য, যাও, সোনার কলা তোমার। মোমো উচ্ছ্বাস নিয়ে সোনার কলা হাতে নিল। খোসা ছাড়িয়ে এক কামড় দিতেই কিছুই হলো না। কোনো অতিরিক্ত শক্তি কিংবা অসীম জ্ঞান কিছুই তো অনুভব করলাম না। বিস্মিত হয়ে সে গরিলার দিকে তাকালো। কিন্তু আমার তো কিছুই হয়নি। গরিলা হেসে বলল, তুমি ইতিমধ্যে জ্ঞান অর্জন করেছো মোমো। তুমি দাদা সমাধান করেছো, চ্যালেঞ্জ মোকাবেলা করেছো, বুদ্ধি হারিয়েছো। প্রকৃত পুরস্কার ছিল তোমার ওই যাত্রা। মোমো কিছুক্ষণ ভাবলো, তারপর হেসে বলল, তাহলে এই অভিযানটাই আমার আসল পুরস্কার? গরিলা মাথা নাড়লো। কখনো কখনো সত্যিকারের সম্পদ হলো শেখা ও অভিজ্ঞতা, যা আমরা পথ চলতে চলতে অর্জন করি। মোমো খুশি হয়ে জঙ্গলে বেড়ে গেল। এবার তার একটাই লক্ষ্য, শুধু শুধু কলার জন্য নয়, নতুন নতুন জ্ঞান অর্জনের জন্য।